নিয়ে এলাম কাঁচা আমের কাশ্মীরি আচার। এই কাশ্মীরি আচার বানাতে আপনাদের প্রয়োজন কাঁচা আম, একটু পাকনা হলেও চলবে। কাঁচা আমের সাথে সমপরিমাণ চিনি নিতে হবে। এবার চিনিটিকে কাঁচা আমের সাথে মিক্স করে ঘন্টাখানিকের জন্য রেখে দিতে হবে। মেখে আমি রেখে দিচ্ছি প্রায় 4 ঘন্টার মতো। তারপর 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 4 ঘন্টার ভিতর মাঝে মাঝে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে আমগুলোকে। দেখুন পানি বের হয়েছে, এভাবে পুরো পানি বের হয়ে যাবে। তারপর 4 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন অনেক পানি বের হয়েছে আম থেকে, চিনিগুলো ভালো মতো গলে গিয়েছে। এখন আমরা যে প্যানে রান্না করব সেই প্যানে চিনি সহ আম ঢেলে দিচ্ছি। আর আমাদের সাথে লাগবে কিছু শুকনো মরিচ, এভাবে কুচি করে কাটবো। আদা কুচি, বিচিগুলোকে আলাদা করে ফেলবো, নাহলে ঝাল বের হবে। মিক্স করে দিচ্ছি। তারপর ফ্রাই প্যান সহ আমগুলোকে চুলার উপর বসিয়ে দিলাম এবং নাড়তে হবে কিছুক্ষণ পরপর। এভাবে নাড়তে থাকবো, মাঝে মাঝে নেড়ে দিব, না হলে নিচে ক্যারামেল জমে যাবে। দেখুন ফুটতে শুরু করেছে, আস্তে আস্তে পানি শুকিয়ে আসবে, চিনির শিরাটা ঘন হয়ে আসবে। চুলার জাল হতে হবে মিডিয়াম, না হলে পুড়ে যাবে অথবা চিনি ক্যারামেল হয়ে যাবে। এভাবে প্রায় 20 মিনিট রান্না করতে হবে। আর যদি কেউ চান তাহলে সামান্য একটু জর্দা রং মিক্স করলে কালারটা এমন আসবে। দেখুন হয়ে গিয়েছে আমার কাশ্মীরি আচার। পাকা আম দিয়েও করা যায়, কাঁচা আম দিয়ে করা যায়, তবে হালকা হলুদ হয়ে আসলে এটা খেতে অনেক সুস্বাদু। কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। হয়ে গেল আমার কাঁচা আমের কাশ্মীরি আচার। থ্যাংক ইউ।